এই হচ্ছে কিন্তু মা চণ্ডীর মূর্তি। কিন্তু শুধুমাত্র বেহালা বা বরিশার বড় মেলা বা পুজো নয়, এটা কিন্তু বাংলার অত্যন্ত ঐতিহ্যশালী পুজোর মধ্যেও একটি। মা যেখানে কিন্তু বসে থাকে সেটা কিন্তু পঞ্চমুণ্ডী আসনে এটা কিন্তু বসে থাকেন মা, এবং মায়ের যে গায়ের রংটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সম্পূর্ণভাবে রক্তজব বর্ণের। 300 বছরের ঘর, 3 তলায় আজও ভক্তি সহকারে পুজো করা হয়। মানে খুবই জাগ্রত পুজো, বুঝতেই পারছো এই বাড়ির কিন্তু প্রচুর ইতিহাস আছে। এবং আমার পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছ, এই পুকুরের সাথে এই পুজোর কিন্তু অতপ্রতভাবে একটা যোগসূত্র আছে। এই জায়গাগুলো পুজোর সময় প্রত্যেক বছর ঝাড়বাতি ব্যবহার করা হয়। এই বছর কিন্তু সম্ভবত ঝাড়বাতি থাকছে না, এবছর কিন্তু পুরোটাই ওয়ার্ম লাইটের উপর কিন্তু করা হচ্ছে। চড়ার জিনিসও কিন্তু বসে গেছে অলরেডি, এবং এই মাঠটা কিন্তু বরিশাল সার্বজনীন দুর্গাপুজো যেটা হয় সেই মাঠটাই। ঘড়িতে এই মুহূর্তে বাজে 11:57, মানে 12টা বাজতে যায়। আজকে হল 3 তারিখ ডিসেম্বর। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে লেখা আছে সার্বজনীন শ্রী শ্রী চণ্ডী পুজোর একটা বড় ব্যানার। এবং 7 তারিখ থেকে কিন্তু পুজোর উদ্বোধন হচ্ছে এবং 16 তারিখ পর্যন্ত মেলা চলবে। মানে 7 থেকে 16 পর্যন্ত কিন্তু মেলা চলবে 10 দিন টানা। আর এই পুজোটা কিন্তু অত্যন্ত বিখ্যাত পুজো। এবছর কিন্তু 232তম বর্ষ এই পুজোর। এবং এই যে মোড়টা দেখছো, এটা কিন্তু শখের বাজার মোড় বলা হয়। এদিকে কিন্তু বরিশাল সার্বজনীন দুর্গা পুজোটা হয়, যেখানে অলরেডি বাঁশের যে তোরণটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু চণ্ডী মেলার যে তোরণ। এবং এই দিকে যদি অপোজিটে দেখো, বরিশাল ক্লাবের দুর্গা পুজোটা হয়। আর এই দিক থেকে সোজা চলে গেল হচ্ছে বেহালার দিকে চলে যাচ্ছ। আর ঠিক এই দিকে সোজা যদি তোমরা চলে যাও, তাহলে কিন্তু এসডি পার্কের দুর্গা পুজোটার দিকে আমরা চলে যাচ্ছি। যাই হোক, তো এই হচ্ছে কিন্তু ব্যানার। আরেকবার কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম, 7 থেকে 16 পর্যন্ত মেলা চলবে। আর চলো এবারে কিন্তু এখান থেকে আমরা সোজা যাবো। বাঁশের তোরণটা ক্রস করি আমরা, যদি এই যে রাস্তাটা দেখছো, এটা কিন্তু একটা বাজার, শখের বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে কিন্তু পুজোর সময় প্রচুর কিন্তু মানে মেলার যে দোকানপত্র সেগুলো কিন্তু বসে। অলরেডি ছোট ছোট করে বসে শুরু করে দিয়েছে, তবে আরে কয়েকদিন পরে কিন্তু এই জায়গাটা বিশাল জমজমাট হয়ে পড়বে। চলো সামনের দিকে আমরা এগিয়ে যাবো। এই দেখো, অলরেডি কিন্তু বাঁশ দিয়ে কিন্তু এখানে মেলার যে দোকানপত্রর টুকটাক কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর একটা কথা কি, আমরা যারা বেহালাবাসী বা বরিশাবাসী, তাদের কাছে কিন্তু এই বরিশা চণ্ডী মেলাটা অত্যন্ত একটা আনন্দের এবং অত্যন্ত স্মৃতিমধুর। কেননা ছোটবেলা থেকে এই মেলায় কিন্তু প্রচুরবার ঘুরতে এসেছি। তখন তো প্রচুর দিন ধরে মেলাটা হতো, অনেক দিন ধরে, 1 মাস ধরে মেলা হতো। বাট নিয়মের যাতা করে পরে এখন কিন্তু সেগুলো করা যায় না। অনেক কিছু চড়ার জিনিস বসতো, সেগুলো এখন অনেক ছোটোখাটো মানে ভেবেচিন্তে বসতে হয়। আর এই মেলাটা কিন্তু শুধুমাত্র বেহালা বা বরিশার বড় মেলা বা পুজো নয়, এটা কিন্তু বাংলার অত্যন্ত ঐতিহ্যশালী পুজোর মধ্যেও একটি। এবং এই পুজোটি কিন্তু সেই ব্রিটিশ আমলের সেই সময়কার থেকেই কিন্তু চলে আসছে, এবং এই পুজোর মধ্যে কিন্তু অনেক ইতিহাস জড়িয়ে আছে। সেই ইতিহাসগুলো কিন্তু আমি বিগত বছরের ভিডিওগুলোতে শেয়ার করেছি, তাই এই বছর আর আলাদা করে শেয়ার করছি না। বাট অবশ্যই তোমরা যদি চাও তাহলে কিন্তু বরিশার এই পুজো সম্পর্কে গুগলে সার্চ করে বা আমারই পুরোনো ভিডিও যেগুলো আছে লাস্ট 2 বছরের, সেগুলো কিন্তু দেখে নিতে পারো। এইখানে কিন্তু পুরো একদম মেলার যে দোকানপত্র সেগুলো আরো বেশিভাবে দেখতে পাচ্ছি বসে গেছে। এবং সামনে ওই যে লাল রঙের যে মন্দিরটা আছে, ওটাই কিন্তু বরিশাল চণ্ডী মন্দির। মন্দিরের ভেতরে ঢুকে তোমাদেরকে ঠাকুর তো দর্শন করাবেই, তবে বাইরের অংশটা দেখিয়ে দিই। ঠিক এরকম কিন্তু দেখতে লাগছে এই মুহূর্তে। আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি। এখানে দেখো লেখাই আছে বরিশাল শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির, এবং স্থাপিত কিন্তু 1200 সনে। তো এই হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা আমরা তোমাদের দেখাচ্ছি। এবং এখানে কিন্তু সুন্দর করে লাইটিং দিয়ে কিন্তু পুরো জায়গাটা ডেকোরেশন করা হয়। আর মন্দির সংলগ্ন এলাকায় অলরেডি প্যান্ডেলের কাজ, মানে যে দোকানপত্রের যে প্যান্ডেল, সেগুলোর কিন্তু কাজ শুরু হয়ে গেছে। মানে দেখো, দোকানপত্রের বসার যে জায়গাগুলো সেগুলো কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। আর এই হচ্ছে বিভিন্ন জায়গায় তোমরা এরকম কিন্তু তোরণ দেখতে পারবে, যেগুলোতে কিন্তু ব্যানার কিন্তু বসতে চলেছে। এবং এই হচ্ছে কিন্তু মেন যে মাঠ, যেখানে অ্যাকচুয়ালি পুজোটা হয় বা মন্দিরটা আছে, সেখানে এখন আমরা প্রবেশ করে গেছি। এখানেও কিন্তু অলরেডি মানে দোকানপত্রের যে বসার যে কাজকর্ম সেগুলো কিন্তু জোর কদমে কিন্তু চলছে। মন্দির তো আছে, মন্দিরের সামনে কিন্তু একটা মণ্ডপ করা হয় প্রত্যেক বছর। এবছরের মণ্ডপটা কিন্তু একদম আলাদা রকম করা হচ্ছে, গত 2 বছরের মতো একদমই নয়, একদম চেঞ্জ হয়েছে। দেখতে পাচ্ছি, যদি বাইরে থেকে যদি আমি ব্যাপারটা দেখি, তাহলে কিন্তু বাঁশের তো প্যান্ডেল, তার উপর কিন্তু লাল রঙের যে কাপড়গুলো সেগুলোকে কিন্তু সুন্দর করে কিন্তু ডিজাইন করে তারপরে কিন্তু জিনিসটাকে করা হয়েছে। তার মধ্যে আমরা যদি একটু ভালো করে কাছ থেকে দেখি, তাহলে দেখবে এখানে লাইট থেকে শুরু করে এই ধরনের বেশ কিছু সুন্দর ডেকোরেশনের ঘন্টা, এরকম ছোট ছোট যে কাচের মানে আয়না, সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে পুরো জায়গাটা জুড়ে, মানে পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু ব্যবহার করা হয়েছে। আর ভেতরে ঢোকার পরে যদি আমি দেখি, তাহলে ভেতরের অংশটাও কিন্তু সেম কিন্তু মানে আয়না এরকম কিন্তু লাইটিং দিয়ে কিন্তু করা হয়েছে। এছাড়াও
বেশ কিছু আমি দেখতে পাচ্ছি বাজারে যে কদম ফুলগুলো বিক্রি হয় সোলার, সেই কদম ফুলগুলোও কিন্তু ইউজ করা হয়েছে এবং ছোটো ছোটো ঝুড়িও আমি কিন্তু ওপরে দেখতে পাচ্ছি। সিলিংটা খুব সুন্দর লাগছে, এই জায়গাটা দেখতে বেশ ভরাট লাগছে। আর এই জায়গাগুলো পুজোর সময় প্রত্যেক বছর ঝাড়বাতি ব্যবহার করা হয়, এই বছর কিন্তু সম্ভবত ঝাড়বাতি থাকছে না, এবছর কিন্তু পুরোটাই ওয়ার্ম লাইটের উপর কিন্তু করা হচ্ছে। আর চণ্ডী মন্দির সংলগ্ন আর একটা কিন্তু এখানে মন্দির আছে, সেটা হচ্ছে শ্রী শ্রী বিপত্তারিণী মা চণ্ডী মহানীল সরস্বতী মন্দির। এবং এখানে হচ্ছে ভেতরে তো প্রবেশ করছে না, বাইরে থেকে তোমাদের জাস্ট মন্দিরের ভেতরের অংশটা দেখিয়ে দিচ্ছি। ওই হচ্ছে প্রতিমাগুলো আছে, এখান থেকে আমি দর্শন করিয়ে দিলাম। এখানেও কিন্তু পুজোর সময় খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়, প্রচুর মানুষের ভিড় হয় এই মন্দিরেও। আর এই মন্দিরের ঠিক পাশেই যেই বাড়িটা তোমরা এখন দেখতে পাচ্ছ, যেখানে অলরেডি টুনি লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, এইখানেই কিন্তু সাবর্ণ রায় চৌধুরীর যে স্বপ্ন পেয়েছিলেন মায়ের ঘট পুজো মানে ঘটের, সেই ঘরটা কিন্তু 300 বছরেরও বেশি পুরনো এবং সেটা কিন্তু 3 তলায়, এই বাড়ির 3 তলার মন্দিরে কিন্তু রাখা আছে। লাস্ট ইয়ার ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এখানে দেখো পরিষ্কার লেখা আছে 300 বছরের ঘর 3 তলায়, আজও ভক্তি সহকারে পুজো করা হয়। মানে খুবই জাগ্রত পুজো, বুঝতেই পারছো এই বাড়ির কিন্তু প্রচুর ইতিহাস আছে। পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছ, এই পুকুরের সাথে এই পুজোর কিন্তু অতপ্রতভাবে একটা যোগসূত্র আছে, সেটা তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিই, যদিও গত বছর আমি জানিয়েছিলাম, তাও এই বছর একটু বলে দিই। এই পুকুর থেকেই মায়ের যে পুজোর যে সামগ্রী বা বাসনপত্র বলা যেতে পারে, সেটা কিন্তু উঠেছিল এবং এইটা মা কিন্তু স্বপ্ন দিয়েছিলেন মানে শ্রী শ্রাবণ রায় চৌধুরীকে। এবং তখনকার দিনের এই পুজোটা কিন্তু তাদের বাড়ির পার্সোনাল পুজো ছিল, যেটুকু আমি শুনেছি বা জানতে পারি। কিন্তু কালের নিয়মে যখন তারা পেরে উঠছিলেন না বিভিন্ন কারণবশত, তখন কিন্তু এই পুজোটা সার্বজনীন রূপে পরিবর্তন হয় এবং এখন এই পুজোটা কিন্তু পুরো এলাকার পুজো, পুরো এরিয়ার পুজো, মানে বলা যেতে পারে পুরো বেহালা চত্বরের পুজো। তো এখন এটা সার্বজনীন পুজোতে কিন্তু রূপান্তরিত হয়েছে। এবং আরও একটা কথা বলে দিই, সাবর্ণ রায় চৌধুরী কিন্তু মায়ের যে স্বপ্নাদেশেই কিন্তু এই পুজোটা শুরু হয়। মানে যেমন যে একটু আগে তোমাদের দেখালাম যে ঘরটা, সেই ঘরটা কিন্তু স্বপ্নাদেশে তিনি কিন্তু পেয়েছিলেন। এবং মায়ের এখানে পুজোর আরেকটা বিশেষত্ব হলো, এখানে যে শশীষ ডাবে যে পুজোটি হয়, দেখো এইটা তো নতুনত্ব কিছু নয়, সব পুজোই শশীষ ডাব দিয়ে হয়, কিন্তু এইখানে শশীষ ডাবের যে পুজোটা হয়, সেই যে শশীষ ডাবটা সেটা কিন্তু মানে ঝরে পড়ে যায় না, শুকিয়ে গেলেও কিন্তু ওই ডাবের সাথেই লেগে থাকে। তো এটা কিন্তু অবশ্যই একটা মানে কি বলবো, একটা মানে অন্যরকম ব্যাপার, মানে বুঝতেই পারছো জাগ্রত পুজোর মধ্যেই একটি কিন্তু পড়ছে এটা। তো এই মুহূর্তে মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করে গেছে, আর এই হচ্ছে কিন্তু মা চণ্ডীর মূর্তি। প্রত্যেক বছরের মতোই খুব সুন্দর করে মার মূর্তিটা কিন্তু তৈরি করা হচ্ছে। এবং এখানে একটা কি বিশেষত্ব আছে, যেটা কিন্তু প্রত্যেক বছর মায়ের কিন্তু রূপ চেঞ্জ হয় না, একদম মুখমণ্ডল থেকে সমস্ত কিছু কিন্তু একদম একই রকম থাকে, শুধুমাত্র মায়ের সামনের যে এই যে পোর্শনটা সেটা কিন্তু একটু চেঞ্জ হয়। এবারে কিন্তু একটুখানি ওই মাছের মতো একটা শঙ্খর মতো ক্রিয়েট করা হয়েছে সামনেটা, গতবারে কিন্তু এই জায়গাটা আলাদা ছিল। এছাড়া বাকি যে পুরো এই জায়গাটা মানে মায়ের মূর্তিটা সম্পূর্ণ কিন্তু একই রকম থাকে। এবং মা যেখানে কিন্তু বসে থাকে সেটা কিন্তু পঞ্চমুণ্ডী আসনে এটা কিন্তু বসে থাকেন মা। এবং মায়ের যে গায়ের রংটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু সম্পূর্ণভাবে রক্তজব বর্ণের, মানে একদম লাল কালারের মায়ের যে গায়ের রং সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং মায়ের যে মুখটা এখনো পর্যন্ত চক্ষুদান হয়নি যদিও, তবে দেখতে কিন্তু মাকে এখনই খুব সুন্দর দেখতে লাগছে। মাকে দেখো খুব সুন্দর, এই কালার কম্বিনেশনটা খুব ভালো লাগছে। পেছনে চালচিত্রটা একটা গ্রিনিশ এবং ইয়েলো কালারের আছে, অল ওভার খুব ভালো লাগছে। রেডি হয়ে গেলে আর খুব সুন্দর লাগে মাকে দেখতে। আর এই হচ্ছে মন্দিরটা, প্রত্যেক বছর কিন্তু মন্দিরটা এই পুজোর সময় সুন্দর করে কিন্তু ডেকোরেট করা হয়, রং টং করা হয়। এবারও কিন্তু সেটাই দেখতে পাচ্ছি, খুব ভালো লাগে, চকচক করছে মন্দিরের ভেতরের অংশটা। আর এখানে কিন্তু মায়ের পাশে অষ্টসখী থাকে, এখানে তোমরা যদি দেখো 8 জন সখী কিন্তু এখানে আছে, 2 জন বসে আছেন এবং এই কজন কিন্তু দাঁড়িয়ে আছেন, মানে 6 জন দাঁড়িয়ে আছে। তো এই সখীরা কিন্তু মায়ের পুরো এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত পুরো একদম সাজিয়ে রাখা হয়, সুন্দর লাগে তখন দেখতে। আর এই জায়গাটা পুজোর সময় সুন্দর করে একটা ফুল দিয়ে আলপনা টাইপের বা রঙ্গোলি টাইপের করা হয়, ফুলের রঙ্গোলি, তো দারুণ লাগে। মানে পুজোর দিনকে মানে 7 তারিখে এই বছর উদ্বোধন, যেটা একটু আগেই বলছিলাম, তো তখন সেদিনকে যদি দেখো এই পুরো মন্দিরের এই পুরো চত্বরটা, তখন কিন্তু দুর্ধর্ষ দেখতে লাগে। আর দোকানপাটের সাথে সাথে এখানে অলরেডি এই মাঠে কিন্তু চড়ার জিনিসও কিন্তু বসে গেছে অলরেডি। এবং এই মাঠটা কিন্তু বরিশাল সার্বজনীন দুর্গাপুজো যেটা হয় সেই মাঠটাই, এবং এটাই কিন্তু মেলার এন্ড পোর্শন বলা যেতে পারে। অলরেডি দেখো এখানে ব্রেক ডান্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের চড়ার জিনিস, একদম চিরাচরিত চেনা জিনিস, সেগুলো কিন্তু অলরেডি বসে গেছে। এবং এই জায়গাটা কিন্তু আরো অনেক কিছু বসতে চলেছে। আর এখানে সেই ঐতিহ্যশালী কিন্তু দ্বাদশ মন্দিরও আমরা দেখতে পাচ্ছি। আর এদিকেও প্রচুর রাস্তা, পুরো যে রাস্তাটা দেখছে এখন তো কিছু দেখতে পাচ্ছে না, বাট আর 2-3 দিনের মধ্যে এখানে পুরো দোকানপত্র বসে যাবে। এই দিকের মাঠটাকে মরণকূপ মাঠ বলা হতো, বাট সেটা এখন নিয়মের যাতায়াতের পরে বসানো যায় না। তো এখানে এবছর একটা নতুন জিনিস বসছে, এটা কিন্তু বেশ ডেঞ্জারাস একটা বেশ চড়ার জিনিস, বাট বাচ্চা থেকে বয়স্ক বুড়োরা বা আমাদের বয়সী যারা আছে সকলেই কিন্তু মজা পাবে এই চড়ার জিনিসটায়। তাহলে 232তম বর্ষের বরিশাল চণ্ডী মেলা বা চণ্ডী পুজোর যে প্রস্তুতি পর্ব, সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম প্রত্যেক বছরের মতো।
অবশ্যই যারা কিন্তু কোনো বছর এই পুজোতে আসনি বা আসার ইচ্ছে আছে, নাম শুনেছো, আমি তোমাদেরকে সাজেস্ট করবো এই বছর অন্তত একবার ঘুরে যাও, তোমাদের কিন্তু পুজোটা খুবই ভালো লাগবে। অবশ্যই 7 তারিখ উদ্বোধন আছে, বারবার এই ভিডিওতে মেনশন করে দিয়েছি, বাট সেদিনকে যদি আসতে নাও পারো পরবর্তীকালে এসো, তাহলে কিন্তু এই পুজো খুব ভালো করে তোমরা উপভোগ করতে পারবে। আর অবশ্যই এই পুজোটা আসলে তোমরা কিন্তু যেটা অ্যাডিশনাল পাবে সেটা হচ্ছে মেলাটা কিন্তু জবরদস্ত হয় এবং বিশাল বড় কিন্তু একটা মেলা কিন্তু আয়োজন করা হয়। যদিও সেটা টাইমিংটা এখন ছোট, মানে টাইমিং যে স্প্যানটা সেটা ছোট হয়ে গেছে, এখন 10 দিন হয়, বাট আগে এটা 1 মাস ধরে চলতো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট বক্সে কিন্তু জানাও, কারণ এই ভিডিওর একটা মেন উদ্দেশ্যই ছিল তোমাদেরকে এই চণ্ডী পুজোর ব্যাপারে ইনফরমেশনটা দেওয়ার, কবে কি হচ্ছে না হচ্ছে, তো সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি।